এক বেড়ায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর? সবাই কয়েন কয় বছর? এবারায় গত 2 বছরে 2বার ধরা পড়ছে চুরির বিরুদ্ধে। এবারে চিন্তা করছে, আরে আর বুঝে পারতাম না রে, ধরা পড়ে যাই। আগে ধরলেও কেন জানি বুচ্ছুরি, এবার ইয়ে পড়তাম। আর ওখান ধরা পড়ে যাই, খালের মধ্যে হালাইয়া কয়দিন ফিটটা দিছে, আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আস। এবার ওয়াইফ কয়, কান্দেন কিরে? কয়, চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আবিও শেষ, চুরিও শেষ। এর লেগে নিয়ত করছে চুরিটা তারে চুরি শিয়ার। শুধু ফলারে ডাক দিন না, তারে বুঝাই দিস, আব্বা আমি যদি বইটা যে এই এলাকা চুরিটা থাকতো না, তোরে নিয়ত করছি চুরিটা শিহাই দেন। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম, কাও না আজ যে যেত, তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না টাইট, তারপরে সরিষার তেল আনান লাগবে, 1 নাম্বারটা যেটা দিলে শরীর বুচুরি এবার গিয়া সেই রকম এই আনতে হইব, তেল আনতে হইব, হাফ প্যান্ট বানাইতে হইব। তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাইতে হইব মসজিদ। তুমি যদি পয়লার দিন ধরা খেয়ে দেখো আগ্রহটা হারাই নেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তার চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেবরা কিছু, হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, আপনি এই 5 কেজি বাতাস আনছি, একটা মিলাদ ফরাই দিয়ে। তো হুজুরও তো আর বুঝছে না কি আর মিলাদ। তো হুজুরের কাছে সবাই বোঝানো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাস আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয়, হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কুদুর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো হুজুরে মনে করছে, তাই বুঝো কবিরাজি ওষুধ খাইবে, আন্দার গাইতে উপকার ভালা। হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে কইছে, আল্লাহ মনের আশা পূরণ করো, রাত্রে কুদুর আন্দাইট কইরা দিও। তো ফিসি দেখো হুজুর এই লেল্লি রাখলে তোর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে, আল্লাহ কটা লেল্লিরা বাতাসও দিও, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো এতে হুজুরে আবার কইয়া দিছে, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে, তারে সাইড রাস্তার মুড়ো রাখিয়া এবার গেছে ভিতর বা চুরি করতো। তো দেখো আব্বা আমার কাম কিতা? তোর কাম হইলো তুই খালি সাইডো ফাইল চাইবি, চুর আইতো লইলে কেউ যদি আইতো লয় তুই কবি আইয়ে রে, আমি হুন্না হ্যান্ডে দৌড় দিয়া যাই, আমরা দুজনে সামনে গিয়া ভাই ফুটে কান্দ দৌড়া বাজি। ঠিক আছে। তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল, লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে, এমন সময় ছেলের একটা চিল্লান দিছে, আইয়ে রে। চিল্লান দিছে পরে বাপেও দৌড়, ফুতেও দৌড়, ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আদিও দাইয়া গিয়ে উঠছে। কয় কি তারে ফুট, কেডাই রে, কারে দেখছ? কয় আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই, পেছনে তাকাই দেখি কেউ নাই, ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই, বামে তাকাইয়া দেখি কেউ নাই। মাওল আল্লাহ, ও আব্বা আমি যখন আকাশের দিকে তাকাইলাম, আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না, আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি আল্লাহ কইছি আইয়ে রে। কয় এটা নি কথা? কয় হ। কয় পুত্রে আজ 40টা বছর চুরি করি, জীবনে তো এটা মাথা পাইছে না। চকিদারে পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, বাড়িওয়ালারে পাহারা দিলাম, কিন্তু একজন যে আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে পুত। পুতের কান্দ ধরে কপাল চুমা দিয়া কয় আয় আয় আয়, আর চুরি লাগতো না রে পুত, 40টা বছর চুরি করলাম, কোনোদিন মাথা পাইছে না একজন যে দেখে। আমার আল্লাহ যে সব সময় দেখে, এটা আমার মাথায় আসে নাই। আয় বাড়ির যাই। ফুতেরে কান্দ ধরে লইয়া বাইক গেছে, বাড়িতে যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়ি আইছে। কয় কি চুরি হইছে দেন। এবার কান দেওয়ার কয়, বিবি গো আজ যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার হাতও দিতাম পারতাম না। কয় কি চুরি হইছে? কয়টা লুকাইয়া রাখছি। কয় কই রাখছেন? কই এই জায়গাটার ভিতরে। বউয়ে কয় মস্কারা করেন না, আর যে কি কানের জিনিস আনছেননি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া? দাঁড়ায় কান দেওয়ার কয় না গো না, আজকে কোনো দুনিয়ার জিনিস আনি নাই, তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে, আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি। এটার নামটা কিতা? দাঁড়ায় কান দেওয়ার কয় এটার নাম আল্লাহর ভয়। অনন্দনপুরের মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, মনে রাখবো আমি এসেছিলাম,
মনে রাখবা আব্বা কয়টা কথা বলে গেলাম, কথাটি মান্য মান্য চলল। রোজার মাস ইফতারির আগে যেমন ইফতারি খাও না, সেহেরির সময় আজান পড়ে গেলে যেমন খাও না রে আব্বা। কাইটটা দিতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে, খাইতে সময় চিন্তা করবা আমার আল্লাহ দেখে, কথাটা কইতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে। আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম, চেয়ারম্যান সাহেব নতুন মাদ্রাসা হবে নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আপনি এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইছে কারণে কারণে, আপনি মেম্বর থেকে ফাল দিয়া চেয়ারম্যান হইয়া গেছেন গা। এটা জোর করে ওন যায় না, এই পৃথিবী এক তারা যায় আর এক তারা ঠিক নি রে না কথাটা, ঠিক নেই? জায়গা খালি দেয় না, জায়গা খালি দেয় না। আর এই জায়গাটা যদি আগুন লাগাই দেয় দেখুন সাইডে ফেলতে বাতাস আইয়ে, কারণ কি জানেন? কারেন্ট গেছে না গেছে, তারা হইলো আল্লাহর ওলি, কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠটা লাইলা বলি, তারার দোয়া কবুল, তারা ওলি সাংঘাতিক অলি হয়েছে। ওই আবার আটকে আছে গোলাপি রঙের শার্ট, বিরাট বড় অলি অলি ওই গোলাপি রঙের শার্ট। হ্যাঁ আমরা কইতাছি খবর নাই তো, খবর নাই শার্ট কোন তো লুঙ্গি কথা কই ও তো রাখতেন পারতেন না। হ্যাঁ মার হাবা কন জোরে, কথা তো হেঁটে, কথা তো হেঁটে। এত 40টা বছর আবার আল্লাহ চিনছে না, ফুতে তো একদিনই গিয়ে চিনে গেছে। আব্বা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে মনে রাখা এইটা আল্লাহর ভয়, আর আল্লাহর এই ভয়টা লইয়া সবটি জায়গার যদি চলতেন পারেন, খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন মরে যাবেন গা। মরবেন তো আপনি কি থাকবেন? আমি থাম না, এবারও থাকবো, কেউ থাকতাম না আমরা। আমরা বইরা থেকে কোনো চিন্তা নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আপনি হবেন সফল কাজ। সবাই আপনারা মাটির কবরও 3টা মার্কিন চাদর ফেসাইয়া হতাই দিব, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা বলা চাই নাকি চাই না? দুনিয়াটা কয়দিনের, 60 বছর না হলে 70 বছর, না হলে বেশিতে বেশি হইলে 80 বছর, মুট্টুরে মরে দেবেন গা। কিন্তু যদি কবরে গিয়া দেখেন জোতার মালা, তো সব ফাও গেছে। দুনিয়ায় যদি জোতা দিয়া ফিরতে 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 আপনার বেজ্জুতি করে বাইরালায়, আর কবরে গিয়ে যদি দেখেন ফুলের মালা, আপনার জীবন সার্থক। ফেরেশতারা বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আপনার কপাল খুলে গেছে। ঠিক কিনা কর কথা না, ঠিক কিনা? বালা কি মানুষের কাছে হইবেন না আল্লাহর কাছে হইবেন? দুনিয়ার হগলে মিল্লা বালা করলে আপনার কি তৈবে? আল্লাহ খারাপ করলে। আর দুনিয়ার হগলে মিল্লা খারাপ করলে আপনার ক্ষতি কি? আল্লাহ বালা করলে। ঠিক কিনা কর? এই কথাটা চেয়ারম্যান সাহেব আমি আইতে আইতে গেছি, চেয়ারম্যান সাহেব কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয় সব ডিট কোনো উফরে থাকে না, সব ডিউট উফরে থাকে না, ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলেরতে, ফাউন্ডেশন দিয়ে তুলন লাগে, কতরি ইট, কতরি রড, কতরি সুরকি, কতরি বালু, এটি জায়গায় মাটির তলে, এটির উপরে বড় কইরা 10 তলা বিল্ডিংটা দাঁড়ায়। ঠিক কিনা কর? আচ্ছা ও নিচের যে ইটটা করে নিচের হাতে যদি কয় আমি কি বেহতা, আমারে মাটির তলে দিয়া রাখবা, আমারে দেখা যায় না কিচ্ছু না, আর তোমরা কি সুন্দর রং করে তোমরা দেখা যায়, মানুষে কয় বিল্ডিংটা সুন্দর হয়েছে, তা আমি মাটির তলের বেড়ারে দেহ না, কেউ সুন্দরও কয় না, আমি মাটির তলে থাকতাম না, আমি উফরে থাম, আমার হগলে দেহন লাগবো, তৈলে বিল্ডিং হইব জীবনে? তৈলে এবার কর উফরেরটার দাম বেশি না মাটির তলেরটার দাম বেশি? তলেরটার দাম বেশি। আমরা খালি উফরেরই ডইতাম চাই, কেউ তলেরই ডইতাম চাই না। আপনি দেখা যাও না তো ঠেহা গিতা, আপনি ফাউন্ডেশন হন, আপনি ফাউন্ডেশন হন, আপনি মাটির তলেরই ডর, যার মন চায় দেখাও, আপনার দেখানোর দরকার নাই। আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান সাহেবকে এই কথাগুলো বলছি যে আপনার আব্বাও আছে আপনিও আছেন, আপনারা দুইজন হয়ে যাবেন মাটির তলেরই, বিলে আমরা কমিটি লাগতো না, আমরা কিচ্ছু লাগতো না, আমরা নামও লইও না, মাদ্রাসা তো খেলা করাও, কাম লাগলে বাহে ফুটে মাটির তলে থাহাব, তোমরা দেখা যাও, আমরা দেখা যাও লাগতো না, আল্লাহ দেখলে সারে। ঠিক কিনা কও? এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। আফসুস হইলো এই জায়গাটা, আফসুসটা হইলো এই জায়গাটা, খালি হগলে দেখাইলেই তো, আরে দেখাইলেই তো, খালি হগলে দেখাইতো। আপনি দেখাইয়া কিটা করবেন আব্বা?
কিতা করবেন দেখাই আপনি? দেখানের তো দরকার কি? যত আবাদত, যত গোপন তত দাম। যত গোপন করবেন তত দাম বেশি। কিন্তু আমরা খালি দেখাই তো, আর আমরা তারা তাহাজ্জুদ বাড়িয়া ফইরা সায়স্টল যা করে কইলিতাম রে, কথা যেটা মনে পড়ছে দেখি কইলিতা সায়স্টল গিয়া বইয়া বইয়া জুড়াই। দোকানদারে কই কি তো কথা কই না, মন দিয়ে শুনেন। সায়স্টল বইয়া বইয়া হেবারায় জুড়া। তো দোকানদারে কই কি তো রাইতে ঘুমাইছেন না? তো ঘুম আছে। ঘুমাইছেন না আপনি? কিতা করে? তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে। আমি একলা, তোরা ভাবি বেড়াইয়া না? তোমার তাহাজ্জুদ তো জায়গা থাপ্পা হয়ে গেছে গা। তোমার তাহাজ্জুদ কি আছে? কথা কন, তাহাজ্জুদ আছে? তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়ে তাহাজ্জুদের প্রচার করতে আছো। তোমার তাহাজ্জুদ হাঁটবেন না। তোমার তাহাজ্জুদ নট। অনেকে নামের আগে আলহাজ না লেখলে সাইপিটটা জায়গায় আছে নেই কারবা। হ্যাঁ, তোমার হজ নট। তোমার হজ নট। নফল রোজা থাকলে এবারে দোহানো বইয়া বইয়া আলাপ করে, কি কইতাম রে, দুনিয়া থাকতো না রে। ওই কে রে? কয়েকটা নফল রোজা থাকতে কেউ রে দেখি না। পুরাটা এলাকার ভিতরে আমি সারা নফল রোজা থাকুন না নাই। তখন নফল রোজা পাও গেছে, তুমি খাইছো ধরা, সব শেষ। আব্বা বলার জিনিস না। আবার একটা মজার কথা কই শুনেন। রাবেয়া বসরি আল্লাহর একজন বাকমুলা বান্দি ছিল, দাসী ছিল, আল্লাহর একটা গোলা একেবারে বান্দি। আমাতিল্লাহ, আল্লাহর বান্দি। সুবহানাল্লাহ কইতেন না? রাবেয়া বসরি কি কয় এটা হইন না, ওয়াজ শেষ করে লাইয়েন। রাবেয়া বসরি সবসময় মাইগ্রেটিভটা আলে আর একটু সামনে পড় না, আপনি তো আমার সাউন্ডের লিগা খালি ইয়া করতেছেন। হ্যাঁ, আপনি হলাম দেব, তারও হলাম দেব, হলাম দেব লোর ইচ্ছা মার হাবা কর। রাবেয়া বসরি মাইগ্রেট উঠতো, উঠতা সেটা আল্লাহর লোকে কথা কয়। কি কথা কয় শুনলে? এটা কি সমস্যা? কি হ্যাঁ, বাবা তুমি এত নন্দ হবে কেমনে? তোমার কিছু চুপ করে বসে থাকতো। হ্যাঁ, তো ভাই আচর করতে আছে, তুমি এত নর কেন? নানা ভাই বিয়ের করে হাসান হুসেন, মাশাআল্লাহ। নাম তো রাখিয়া বলছেন, দেখা যাচ্ছে নাম। কি দা সব সমস্যা কি না? জি, সবাই পড়ে না আমিন। একটু ধৈর্য ধরে, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। রাবেয়া বসরির কথা মনে আছে নি? মাইদ্রাই তুই আল্লাহর লগে কথা কয়। কি কথা কয়? কান পেটটা শুনেন। আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতে পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না গেরে, দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে, কারণ সবাই কথা কয়, তুমি সব দিকে নজর দেওয়া লাগে, কথা কইয়া মজা পাই না। তুমি আর আমি একলা একলা না হইলে কথা কইয়া ভাল লাগে না। তুমি তো রাইতের বেলা ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুমও নাই, তোমার তো জুরানিও নাই। ও মাওলা, ও রব্বে করিম, আমি তোমার কাছে ভিক্ষা চাই। দিনের বেলা তোমার সাথে কথা কই নাই, এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম, এখন সব ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, তুমি আর আমি
আমরা ছাড়া কেউ জাগনা নাই। ও মাওলা রাব্বা কারীম, তোমারে যা ডাকতে আসি, শোনো শোনো শোনো, আমি ছাড়া তোমারে ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একটাই আল্লাহ। আমি না ডাকলেও তোমারে ডাকুন না আছে, কিন্তু আমি আর কারে ডাকতাম? তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি হয়তো চিন্তা করতে পারো আমি কেড়ে ডাকতে আসি। আল্লাহ বিশ্বাস করো, আমি জান্নাতের আশায় তোমারে ডাকি না। তাইলে কেন ডাকি? জাহান্নাম থেকে বাঁচতে চাই না, জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। সুবহানাল্লাহ। আমি জান্নাতেও যেতে চাই না, আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। তাইলে আমি তোমারে ডাকি কেন? তোমার তো চিন্তা আমার মনের খবর লইয়া যাও। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু আমার আল্লাহ রে। তুমি আমার হয়ে যাও, আমার আর কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার হও, এটাই আমার জন্য যথেষ্ট। ওই জমানায় পুরুষ আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ছিল হাসান বসরি। হাসান বসরির কানে এই খবর গেছে, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নামতেও বাঁচতে চায় না। হাসান বসরি কয় দাঁড়াও, আমি যাইতে হইব, গেলে কথা বার করতাম ফারাম। হাসান বসরি রাবেয়ার বাইতাইছে, আয়া ডাক দিছে রাবেয়া, ও রাবেয়া। রাবেয়ার দাসিয়ে দৌড় দিয়া বাইরে আইছে, আয়া কো আপনি আমরা ডাহাডাহি করেন কি হতেন? আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় নামাজের পরে কইও কথা শুনতো। নামাজের পরে রাবেয়ায় যখন কয় কেড়ে আসলেন, কয় তুমি বিলে জান্নাত চাও না? কয় না। জাহান্নাম থেকেও বাঁচতে চাও না? কয় না। কয় তো তুমি কি চাও? হাসান বসরি জিজ্ঞাসা পরে রাবেয়ায় কয় আমি আমার আল্লাহরে চাই। হাসান বসরি কায়দা করে কথার ফেজ দিছে, কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান্নাম দিল তো কিটা করবা? কয় ডর দেখাইও না, পরীক্ষা নিও না। আল্লাহ যদি কয় রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নামে যাও, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরি করব না, আমি জাহান্নামের দিকে দৌড় দেব। দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব, আল্লাহ ও আল্লাহ, আপনার যে আমারে জাহান্নামও দিতে আছেন, আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন? যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি, তাইলে মনে রাখো আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নাম দেয়, আমার জান্নাত লাগতো না, এই জাহান্নামটাই আমার কাছে জান্নাতের চাইতে বেশি দাম। আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো, যাওয়ার আগে ডাক দিয়া একটা কথা বলবো, আল্লাহ আল্লাহ, তোমারে পাওয়ার জন্য জীবনে বিয়েটাও বসি নাই, কত বিয়ে আমার জন্য আসছে। আমি বলছি আমার সব দিয়া লাইছি, আমি বিয়া বইলে যে বিয়া করবো তে ঠকবো, আমার শরীরটা পাইবো, মনটা পাইতো না। মন আমি আরেক জায়গা দিয়া লাইছি, এর লেগে আমি বিয়াটা পর্যন্ত বইছি না। তুমি আমার জাহান্নামও দেওয়া পত্তি নাই, তবে কথা আছে। আল্লাহ আমি কইলাম জাহান্নামও যাইতে আসি, গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো। আমরা কেউ আল্লাহর খুশির লাগা কাম করতাম পারি না রে ভাই। নাগাইশের ফিসাব কইলে ফসলটা ফুর্তি ফুর্তি লাগে, মনটা ভাল লাগে। ফিসাব না কইলে আর ভাল লাগে না। মানুষের সম্মান করলে ভাল লাগে না, হইলে আর ভাল লাগে না। মানুষে কে কি কইলে এই দিকে তাকাইও না, শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কিনা, ঠিক কিনা। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে। তুমি একদিন পট করে বিদায় নিয়ে ফেলবা, 3 টুকরা কাপড় ছাড়া তোমার নসিবে কিছুই জুটবে না। এই শখের বাগান, এই আনন্দের পৃথিবী,
সব পড়ে রইবে, তুমি থাকো আল্লাহ। লন্ডনপুরের মুসলমান আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহ যেন আমার ডাক দিয়ে টান দিয়ে কুদরতি কুলে উঠাই নেয়। আমি কবরে থাকতাম পারতাম না, মাটির বিছানায় আমি কেমনে ঘুমাবো, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, কেমনে থাকবো আমি অন্ধকার কবরে, আমি থাকতে পারবো না। আমার মাওলার কাছে দরখাস্ত, মাওলা যেন কবরে শোয়াইয়া কবরে জান্নাত বানাই দেয়। এই আশায় একটা লোক মাহফিলে দাঁড়াইবা, 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর নতুন করে মাদ্রাসা হবে 5 তলা ফাউন্ডেশন, কয়তলা? 3 তলা, 3 তলা ফাউন্ডেশন, বিশাল মাদ্রাসার আয়োজন। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে হয়ে যায়। এই মাদ্রাসার উসিলায় এই মাদ্রাসায় এতিম বাচ্চারা ঘুমাবে, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন আমার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই আশায় আমি মাদ্রাসার কাজের জন্য 1 নম্বরে দিয়ে দেব 1 লক্ষ টাকা। আচ্ছা, 1 লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকার কাজ, 3 তলা ফাউন্ডেশন, অনেক টাকার ব্যাপার। মাশাআল্লাহ, যে চেয়ারম্যান সাহেব থেকে যা শুনলাম, লম্বা 73 ফুট লম্বা, মাশাআল্লাহ অনেক লম্বা। একটা লোক 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার নামে মাশাআল্লাহ। জনাব, আজকের মাহফিলে আমার ভাই উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আসিফ কামাল সাহেব, আমার ভাই যারে হিমেল সাহেব বলে, হিমেল ভাই ডাকে না শোনা, হিমেল ভাই বলে ডাকেন। আমার আসিফ কামাল মাওলা রাব্বা করিম আমার ভাই 1 নম্বরে দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, ব্যবসা বাণিজ্যে রহমত আর বরকত দিও। মাওলা রাব্বুল করিম আমার বড় কাছের মানুষ, আমার বড় হৃদয়ের মানুষ আসিফ কামাল ভাই ইনশাআল্লাহ 1 নম্বরে দিল 1 লাখ। আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন, আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনামে।